আসসালামু আলাইকুম। দুপুরের আয়োজনে থাকছে আজকে কাসকি মাছ, পটলের চোকলা ভর্তা করব আর মুরগি রান্না করব। এটা ব্রয়লার মুরগি, গত সপ্তাহে বাজার থেকে ফ্রেশ আনছিল। আজকে শুক্রবার, জুম্মার দিন, সুন্দর ফ্রেশ একটা রোদ উঠছে, তাই আজকে এখন আগে মুরগিটা কেটে নেই। আর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এক চুলায় সিদ্ধ দিছি, আর ভাত রান্না করতেছি এক চুলা চোকলা সিদ্ধ দিছি, পটলের চোকলা, কারণ পটল খেয়ে ফেলছি, চোকলাটা ফেলাই দিব কেন। দুটো তেজপাতা দিয়ে দিলাম। মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিছি। আমি অর্ধেক নিচে আর অর্ধেক রেখে দিছি। আমি একবেলার জন্য রান্না করব, কারণ রাত্রে আবার পিঠা বানাবো, পিঠা খাইব সবাই। আমি আদা রসুন মশলা সব কিছু দিয়ে মশলাটা কষাইতেছি। আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ার দারচিনি এলাচি মাংসটা দিয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব। আমাদের সাধারণত মার্কেটের মুরগিটা খাওয়ায় না, বেশিরভাগই তাজা মুরগিটা কিনে আনি আমরা ফ্রেশ বাজার থেকে। তারপর জব করে কষ্ট করে কুইটা কাইটা তারপর ফ্রিজে রাখা দিই। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করি নাই। ঢাকা দিলে এমনি পানি উঠা যায়, আর ব্রয়লার মুরগি রান্না করতে বেশি একটা সময় লাগে না। এই যে আমি পানিটা সব শুকাই নিব। আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ কড়াইটা ছোটো হয় এটা। আমি আবার একটু ঢেকে দিব। আস্তে আস্তে এটা ঢেকে দিয়ে আস্তে আস্তে কষাইতে হয়, যেহেতু পানি দিই না, পানিটা সব সম্পূর্ণ আমি টেনে একদম টানাই নিব এটা। আমি এখানে একটা আলু ব্যবহার করব, দিয়ে দিছি। আলুটা দিয়ে নেড়েছে, আমি আবার একটু ঢেকে দিব। এখানে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু মাংস হয়ে গেছে প্রায়, আর একটু আলুটা সিদ্ধ হয়ে গেলে হইব। জিরা দিয়ে ভালো করে নেড়েছে, আমি আবার একটু ঢেকে দিব। যত আস্তে আস্তে কষাইব ততই কিন্তু ব্রয়লার মাংসটা খেতে কিন্তু মজা লাগে। এই যে আমার মাংস কিন্তু প্রায় শুকায়, পানিগুলো শুকায় গেছে গা, আর আলুও কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আমি একটু লবণ লাগবে, একটু লবণ দিয়ে দিলাম। আর আমি ওই চুলায় গরম পানি দিয়ে দিচ্ছি, আমি গরম পানি ব্যবহার করব। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে ঢেকে দিব, যেহেতু সব কিছু দেওয়া। এদিকে চাল ভিজাইছি, এই যে চালগুলো ব্লেন্ডার করতেছি এক সাইডে। তারা নামাজ পড়তে গেছে, বাপের ছেলে, কারণ আমার এগুলো রান্না করে নামাজ পড়বো। আমার তরকারি কিন্তু হয়ে গেছে, দেখেন দেখতে কেমন হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।